প্রণাম করো। দাদুকে আগে যাও। ঠিক আছে ঠিক আছে। বাবা, বাবা আমি খুব খারাপ বাবা ছিলাম। আমি আমার এই মেয়েটাকে কোনোদিন ভালোবাসতে পারিনি। তুমি ওকে ভালোবেসো, ওকে দেখো যেন ও কষ্ট না পায়। বড় দুঃখী আমার মেয়েটা বাবা। আপনি চিন্তা করবেন না, আমি তুতুলকে কখনো কোনো কষ্ট দেবো না। টোটো, এবার আমাদের বেরোতেই হবে। শেখর বাবু চলুন। হ্যাঁ, এবার আমাদের যেতে হবে। চল মা, আর কাঁদিস না, চল এগিয়ে যাই আমরা। পায়েল, পায়েল, আমরা জানি আমাদের মেয়েটাকে ও বাড়িতে গিয়ে অনেক কিছু সইতে হবে। আমরা জানি, শুধু তুমি আছো, এটাই আমাদের ভরসা। ভাবি, আমি যখন দায়িত্ব সহকে নিয়ে যাচ্ছি এখান থেকে, আমি ওর খেয়াল রাখবো, আমি ওকে দেখবো। তুমি কিচ্ছু ভেবো না, কেমন? আমাদের এখন বেরোতে হবে। পায়েল, পায়েল, আমার মেয়েটা সত্যি সত্যি বড় দুঃখী। তুমি প্লিজ ওকে একটু নিজের মতো করে দেখো। আমি ওকে কখনো ভালোবাসতে পারিনি। আমি সত্যি সত্যি ওকে, আমি বলছি তোমায়, আমি সত্যি সত্যি ওর মা হবার চেষ্টা করবো। তুমি ভেবো না দেবরাজ, আমি করবো। দেখো ভগীরথকে শেখরের বাড়িতে পাঠানো হয়েছিল না? সে কোথায়? এলো না তো? মা, মা এই যে এলাম মা। মা, ম্যানেজার বাবু বাড়িতে তো তালা দেওয়া, তালা এখন কেউ ফেরেননি। ঠিক আছে, তুই যাও, ভেতরে যাও। বুঝতে পারছো মা, ওদের দুজনকে ও কিভাবে ইনভলভ করেছে এর মধ্যে? হ্যালো। হ্যাঁ স্যার, প্রথম খবরটাই বলছি। সরি, আমি এখন কোনো ইন্টারভিউ দিতে পারবো না। না না, কোনো ইন্টারভিউ নয়, অ্যাকচুয়ালি এটা একটা ইনফরমেশন। কি ইনফরমেশন? ও হ্যাঁ, আমার ছেলে ভালো আছে। 2-3 দিন পর থেকেই সে কাজে জয়েন করবে। কিন্তু আজ আপনার ছেলের বিয়েতে আপনি থাকলেন না কেন স্যার? হোয়াট?
আজ আপনার ছেলের বিয়েতে আপনি থাকলেন না কেন? আজ আপনার ছেলের বিয়েতে আপনি থাকলেন না কেন স্যার? আজ আপনার ছেলের বিয়েতে আপনি থাকলেন না কেন? আজ আপনার ছেলের বিয়েতে আপনি থাকলেন না কেন স্যার? ইনফ্যাক্ট আপনার পরিবারেরও কাউকে দেখলাম না, আপনার মিসেস ছাড়া। হ্যালো, নমস্কার, আমি শান পত্রিকার তরফ থেকে বলছি। আয়ুষ কুমারের এই বিয়েতে আপনারা কেউ নেই কেন? কি? হ্যালো, হ্যালো, আমি আরসিটিভি থেকে বলছি। আয়ুষ কুমারের বিয়েটা কি আপনারা অ্যাকসেপ্ট করছেন না? কারা ফোন করছে? কি বলছে? সর্বনাশ হয়ে গেছে মা। জয়া আমাদের সর্বনাশ করে ছেড়েছে। কি হয়েছে? কি আবার হবে? জয়া আয়ুষের সঙ্গে ওই ভিকিরি মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছে। জয়া আয়ুষের সঙ্গে ওই ভিকিরি মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছে। ঠাকুর, ঠাকুর তুমি শুনেছো ঠাকুর? আমি তোমার কাছে মানত করেছিলাম, তুমি আমার কথা শুনেছো ঠাকুর? আমি আমি তোমার থানে ফুল ছড়াবো ঠাকুর। তুতুল দিদি ছাড়া আর কোনো মেয়ে পৃথিবীতে আয়ুষ দাদাবাবুকে বুঝতে পারবে না, কোনো মেয়ে না। আয়ুষ দাদাবাবুর জন্যে এই পৃথিবীতে একটাই মেয়ে জন্মেছে, সে হলো তুতুল দিদি। তাহলে তুতুল দিদি এখন থেকে আমাদের বৌদি ভাই। কিন্তু জেঠু জেঠু যদি না মানে? না হলে তোরই বয়ে গেছে, এখন তোরই না কিছু করতে পারবে। এখন তোদের বিয়ে হয়ে গেছে। দাদাভাই কখন আসবে বলতো? আমি সেটা কি করে জানবো? তুই যেখানে আমিও তো সেখানে। কিন্তু আমার খুব ভয় করছে। কেন? কি হবে যখন দাদাভাই আর বড় মা তুতুল দিদিকে নিয়ে ঢুকবে? আজ প্রথম আমি আপনাকে না জানিয়ে একটা কাজ করেছি।